নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সকলকে স্বাগত। শুভ পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই ভিডিও শুরু করছি। আশা করি বাড়িতে সবার পিঠে পুলি বানিয়ে খাওয়া হয়ে গেছে, অথবা আজকের হয়তো বানিয়ে খাচ্ছেন। আমার এই ভিডিওটা পৌঁছতে একটু দেরি হয়ে যাবে। তো আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব দু রকম পিঠের রেসিপি। একটা হচ্ছে দুধ পুলি আর একটা হলো ভাপা পিঠে। আমি বাড়িতে কিভাবে দুধ পুলি ভাপা পিঠে বানাই সেটাই দেখাবো, আর কিভাবে এই দুধ পুলি বানালে এর স্বাদ অসাধারণ হয় সেটা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রাখলাম। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, যাতে নতুন নতুন ভিডিও আরও আপনাদেরকে পৌঁছতে পারি আপনাদের কাছে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি দুটো পিঠের রেসিপি। তো এখানে দেখুন আমার মা এখানে নারকোল ছাড়াচ্ছে। দুটো নারকোল, 4টে মালার নারকোল এখানে কুড়িয়ে নেওয়া হচ্ছে। যেহেতু দুটো পিঠে একসঙ্গে হবে তো নারকেলের পরিমাণটাও অনেকটা লাগবে। এখানে নারকেল কোড়ানো হয়ে গেছে, 1 থালা মতো নারকেল হয়েছে, 4 মালা। খুব সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর লাগছে এখানে হাফ বাটি মতো চালের গুঁড়ো। এতটা চালের গুঁড়ো আমার লাগবে না, যেটুকু লাগবে ভিডিও চলাকালীন আমি দেখিয়ে দেব। আর নিয়েছি এখানে খেজুর গুড়, এটা হচ্ছে খেজুর গুড়ের পাটালি। এখানে 50 গ্রাম মতো খেজুর গুড়ের পাটালি রয়েছে। আর এখানে নিয়েছি 500 গ্রাম সুজির প্যাকেট। 1 কেজি সুজি লেগেছে আমার, তাই 500 গ্রামের 2 প্যাকেট নিয়ে নিয়েছি। আমি একটা কড়াইতে প্রথমে নারকেলটাকে মাখিয়ে নেব। তার জন্য পাটালিটাকে আমি একটু নোড়া দিয়ে ভেঙে নিলাম। এবার এর সঙ্গে নারকেলটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। খুব ভালো করে হাত দিয়ে চটকে মাখিয়ে নিতে হবে। আগে থেকে মাখিয়ে নিলে নারকেলের ছাইটা মারতে একটু সুবিধা হয়। হাত দিয়ে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে কড়া ধরে ডাইরেক্ট গ্যাসের উপর বসিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ছাই মারতে হবে। আমি দিয়ে দিলাম এখানে 1 চিমটে মতো নুন। দিয়ে খুব ভালো করে এবার অনেকক্ষণ ধরে গুড়টা যাতে ভালো করে গলে গিয়ে নারকেলের সঙ্গে মিশে যায় ততক্ষণ অবধি ধৈর্য ধরে নারকেলের ছাইটা মারতে হবে। গুড়টা খুব সুন্দর করে নারকেলের সঙ্গে মিশে গেছে। ছাই মারাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে নারকেলের ছাইটা একটা থালার মধ্যে ঢেলে নারকেলের পুরটাকে ঠান্ডা হতে দেব। এদিকে নারকেলের পুরটা ঠান্ডা করতে দেবো, আর এদিকে আমি সুজির মণ্ডটা করে নেব। তো আমি এই কড়াইতে একটু জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে ফুটন্ত জলের মধ্যে আমি সুজির প্যাকেটটা কেটে সুজিগুলো দিয়ে দিলাম। 2 প্যাকেট সুজি আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে গ্যাসটাকে এক্ষেত্রে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সুজিটাকে ভালো করে মণ্ড পাকিয়ে নেব। অনেকেই ময়দা দিয়ে নারকেল পুলি পিঠে বা নারকেল পিঠে বানান। আমি এখানে শুধু সুজি দিয়েই বানাচ্ছি। তাতে কি হয়, ভীষণ সফট হয়, খেতেও কিন্তু সুন্দর লাগে। আমি কিন্তু এখানে ময়দার ব্যবহার করিনি।
তো আমার সুজির মণ্ডটা পাকানো হয়ে গেছে। এবারে আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। যেহেতু এটা অনেকটাই গরম, একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে মণ্ড পাকিয়ে নেব। সুজির মণ্ডটা হাত দিয়ে মাখিয়ে নেব। এবার অল্প অল্প করে একটু চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। আমার এখানে পুরো চালের গুঁড়োটা লাগেনি, যেটুকু প্রয়োজন সেটুকুই আমি দিয়েছি। তাই অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে ডোটাকে আঠা মাখার মতো মাখিয়ে নেব। ডোটা যেন শক্ত না হয়ে যায়, নরম থাকে, সেই হিসাবে চালের গুঁড়োটা মিশিয়ে মাখতে হবে। তো হাত দিয়ে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটা বড় থালার মধ্যে নিয়ে হাত দিয়ে আবার একটু ডলে নেব। এবারে এখান থেকে একটা একটা করে লেচি কেটে নিয়ে নারকেলের পুরটাও আমার ওদিকে ঠান্ডা হয়ে গেছে। নারকেলের পুরটা ভরে একে একে পিঠের আকারে সুন্দর করে গড়ে নেব। কিভাবে পিঠের আকারে গড়ে নিচ্ছি দেখতে থাকুন। এইভাবে একে একে সব পিঠেগুলো গড়ে নেব। তো সবগুলো করা দেখালাম না, ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। দুটো আমি পিঠে বানিয়ে দেখিয়ে দিলাম। এবারে সব পিঠেগুলো বানানো হয়ে গেছে, আমি একে একে একটা থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। এগুলো আমার কমপ্লিট হয়ে গেছে বানানো। ছোট থালায় যে পিঠেগুলো দেখছেন এগুলো দুধ পুলির জন্য রেখেছি, আর বড় থালায় যেগুলো রয়েছে সেগুলো ভাপা পিঠে করব। এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি একটা ডেচকিতে। জলটা যেন একদম তলায় থাকে, যেন গামলার মধ্যে ঢুকে না যায় কোনোভাবে। তো একটা ডেচকিতে জল গরম করতে দিয়ে এর উপরে আমি একটা ফুটো গামলা বা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের যদি মোমো মেকার বা ইডলি মেকার থাকে সেখানেও করতে পারেন। আমি এখানে গরম জলের উপরে একটা ঝাঁঝরি রেখে তার উপরে পিঠেগুলো পরপর সাজিয়ে দিয়ে ভাপাতে দেবো। তো পরপর পিঠেগুলো আমি সাজিয়ে নিয়েছি। এবার একটা থালা ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটাকে একদম ফুল হাই ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য ভাপাবো। ওদিকে ভাপাতে দিয়েছি আর এদিকে আমি দুধ পুলির দুধটা রেডি করে নিচ্ছি। আলাদা একটা ওভেনে কড়াইতে আমি একটু অল্প জল দিয়ে জলটাকে গরম করে নিয়ে ওর মধ্যে আমুল গুঁড়ো দুধের প্যাকেট একটা কেটে গুঁড়ো দুধটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 প্যাকেট দুধেই কিন্তু হয়ে যাবে। একটা বড় প্যাকেট আমুল গুঁড়োর দুধ মিশিয়ে নিলাম। এইবারে এখানে 1 কেজি দুধকে ফুটিয়ে 500 গ্রাম করে রেখেছিলাম, দেখেই বুঝতে পারছেন কতটা ঘন দুধ। সেটা এই আমুল গুঁড়ো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। 1 প্যাকেট গুঁড়ো আমুল দুধের সঙ্গে 1 লিটার বা 1 কিলো দুধকে ফুটিয়ে 500 গ্রাম দুধ করে ভালো করে মিশিয়ে নিয়ে লাস্টে কয়েকটা এলাচ থেতো করে গুঁড়ো করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঝোলা গুড়। এখানে হাফ কাপ মতো ঝোলা গুড় আমি দিয়ে দিলাম আর 1 মুঠো মতো চিনি দিলাম। দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে চিনিটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটাকে কিন্তু এর থেকে বেশি আর ঘন করব না, দুধটা যেহেতু অলরেডি ঘন করাই আছে। এরপর একটু ফুটে উঠলে চিনিটা গলে গেলে লাস্টে এই কাঁচা পিঠেগুলো দিয়ে ফুটতে দেবো। 5 মিনিট ফুটলেই কিন্তু আমার এই দুধ পুলিটা রেডি হয়ে যাবে। যেহেতু দুধটা রেডি করাই আছে, পিঠেগুলো একটু সেদ্ধ করে নিলেই দুধ পুলিটা আমার রেডি হয়ে যাবে। দুধ পুলি বানাতে বেশি সময় লাগে না। টকবক করে ফুটে উঠেছে।
2 মিনিট ফুটলেই আমার দুধ পুলি দেখুন একদম রেডি। গ্যাস আমি অফ করে দিয়েছি। আর এদিকে আমি থালাটা খুলে নিলাম। 10 মিনিট ভাপানো ছিল, ভাপাতে দেওয়া ছিল। ভাপা পিঠেটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না। ঠান্ডা হলে আমি একটা পাত্রে খুব সুন্দর করে দুধ পুলি আর ভাপা পিঠেটা সাজিয়ে নিয়েছি। তো এইভাবে যদি দুধ পুলি আর ভাপা পিঠে বানান, ভীষণ খেতে ভালো লাগে। একবার বানিয়ে এইভাবে ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। তো আমার এই রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই করে একটা লাইক করে দেবেন। কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই পিঠে বানানো। আর শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে আরও অনেক নতুন নতুন রেসিপির আপডেট আপনারা পান। তো আজকের এই পর্যন্তই। পরবর্তীকালে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।